হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা দুটো টিজার নিয়ে কথা বলবো এবং তার সাথে কিছু লেটেস্ট আপডেটস আপনাদের সাথে শেয়ার করবো। যদি সব থেকে প্রথম টিজারটা নিয়ে কথা বলি, কালকে রিলিজ করেছিল কুবেরা বলে যে ছবিটা আসছে, ধানুষের ছবি, শেখর কমলা ডিরেক্ট করেছে, যেখানে আমাদের নাগার্জুনাও রয়েছে, রশ্মিকা মান্দানা রয়েছে। তো সেই ছবিটা টিজার কালকে ড্রপ করে গেছে এবং এই টিজারটা কিন্তু দুর্দান্ত হয়েছে, ঠিক আছে। এবং হিন্দি ভার্সনের থেকেও বেশি, হিন্দি ভার্সনটাও খুবই ভালো হয়েছে, বাট আমি বলবো তেলেগু ভার্সনটাতে যে পিছনে আমরা গানটা শুনতে পাচ্ছি, ডিএসপির যে গানটা ওখানে পিছনে রয়েছে, পুরো টিজারটাকে ওই গানটার উপরে ডিজাইন করা হয়েছে, সেটা কিন্তু অনেক অনেক বেটার লাগছে তেলেগুতে শুনতে। তেলেগুটা আরো বেশি ইম্প্যাক্টফুল। এবং শেখর কামুলা কিন্তু ওরকম তেলেগু মাসালা ছবি কোনোদিনও বানান না। তার ছবি একটু ড্রামা বেসড, একটু সম্পর্ক বেসড হয়। আপনারা যদি লাভ স্টোরি ছবিটা দেখে থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই জানবেন। বা তার আগে ফিদা বলে একটা ছবি সে বানিয়েছিল বরুণ তেজা, সাই পল্লবীকে নিয়ে। তো তার ছবির মধ্যে একটা জিনিস খুব ভালো, তেলেগু ফিল্ম মেকারদের থেকে ওকে যেটাতে আলাদা বানায় আর কি শেখর কামুলাকে, ওর সিনেমার মধ্যে ফিমেল ক্যারেক্টার্স আর ভেরি ওয়েল রিটেন। এবং রশ্মিকার কিন্তু এই প্লটের মধ্যে যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে সেটা আমরা বুঝতে পারছি, কারণ রশ্মিকা কিন্তু প্লটের মধ্যে অনেক কিছু করছে। তো মোস্ট প্রবলি প্রথমে আমাদেরকে জিম সার্ভকে দেখাচ্ছে, জিম সার্ভ এই ছবির অ্যান্টাগনিস্ট হতে চলেছে। তো সে হয়তো মানে খালি গরিবদের কথা ভাবে না, সাধারণ মানুষের কথা ভাবে না, এবং খালি নিজে টাকা রোজগার করে আছে, টাকা জমিয়ে আছে। নাগার্জুনাকে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি একজন সাধারণ মানুষ, একজন অর্ডিনারি পার্সন, যে হয়তো কোনো অফিসার হতে পারে, কোনো ইনভেস্টিগেটিভ অফিসার ইত্যাদি হতে পারে, কোনো গভর্নমেন্ট হয়তো রেভিনিউ অফিসার ইত্যাদি হতে পারে। এবার সে এই এম্পায়ারটাকে ব্রেক ডাউন করবার চেষ্টা করছে এবং রশ্মিকা হয়তো একে হেল্প করছে আর কি। এবার কি করে ধানুষ, যে একজন সাধারণ বেগার, তাকে দেখাচ্ছে আর কি, টিজারে অ্যাটলিস্ট দেখাচ্ছে যে সে একজন সাধারণ বেগার, তো তার লাইফটা কিভাবে এদের সাথে জড়িয়ে যাচ্ছে, তাকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন লুকসে দেখতে পাচ্ছি ধানুষকে। এবং ধানুষের পারফরমেন্স তো এক্সট্রাঅর্ডিনারি লাগছে টিজারের মধ্যে। এবং আমরা দেখতে পাচ্ছি নাগার্জুনা তাকে কোট ইত্যাদি পরিয়ে দিচ্ছে, বা সে কিভাবে এটার মধ্যে জড়িয়ে পড়ছে, তার লাইফটা কিভাবে এতে চলে আসছে। এবং আপাত দৃষ্টিতে তাকে দেখে একটা জাস্ট বেগার মনে হচ্ছে, কিন্তু সে কি সত্যি বেগার নাকি নয়, সেটা নিয়ে পুরো গল্পটা হবে। তো খুব ইন্টারেস্টিংলি ডিজাইন করা হয়েছে। এক্স্যাক্টলি গল্পটা কি হবে সেটা আমরা বুঝতে পারছি না, এবং প্রত্যেকটা অ্যাক্টরই প্রচন্ড পোটেনশিয়াল আছে এবং প্রত্যেককে ভালো করে ইউজও করা হয়েছে, মনে হচ্ছে প্রত্যেকের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তো রিয়েলি লুকিং ফরওয়ার্ড। এবং কুবেরা যখন প্রথম পোস্টার এসেছিল সেখানে আমি ডিটেলে ব্রেকডাউন করেছিলাম। কুবেরের একটা সচরাচর গল্প আমরা জানি, যে রাবণের দাদা, ঠিক আছে, যে আগে লঙ্কার রাজা ছিল, সোনার লঙ্কা, কুবের মানে ধন সম্পত্তি, আপনারা জানেন। তো সেই গল্পটা বাদেও তার আগের জন্মে কি ছিল এবং তার পরবর্তীতে সে কি করে কুবের হয়ে জন্মায়, তো সেই সব গল্প নিয়ে আমি একটা ডিটেলে ভিডিও বানিয়েছিলাম, সেটা ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করে দেখতে পারেন। আপনি কুবেরের পুরো মাইথোলজির ব্যাপারে পুরো ডিটেলে সেখানে জানতে পেরে যাবেন। তো দেখা যাক, আপনার তেলেগু ছবি মানেই সেখানে মাইথোলজির একটা ব্যাপার থাকবে, একটা কানেক্ট থাকবে। তো সেটা কিভাবে এই গল্পের মধ্যে তারা রেখেছে এবং তার সাথে আজকের দিনের মতো রেলিভেন্ট কি ইস্যুকে তুলে ধরছে, মানে ব্ল্যাক মানি লন্ডারিং বা কি হতে পারে, সেটাকে আর কি দেখা, মানে কিভাবে ইন্টারেস্টিংলি দেখায় সেটা দেখার জন্য মুখিয়ে রয়েছি। রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম। আমার মনে হয় এই ছবিটা ধানুষ কিন্তু বড়সড় একটা হিট দিতে চলেছে। আমার কুবেরা টিজার খুবই ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এবার আমরা কথা বলবো যে আডি বিশেষের আপকামিং ছবি ডেকয়েডকে কেন্দ্র করে, যেই ছবির মধ্যে আমরা আডি বিশেষ, তার সাথে মৃণাল ঠাকুর, আগে শ্রুতি হাসানের থাকার কথা ছিল, তাকে নিয়ে একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও এসেছিল। এখন মৃণাল ঠাকুর এই ছবির নায়িকা, সেটাও মেকার্সরা জানিয়ে দিয়েছিল। আর এই টিজারের মধ্যে আরো রয়েছে হচ্ছে অনুরাগ কাশ্যপ এই ছবির মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট প্লে করছে। তো এই টিজারটা একটু আগে ড্রপ করেছে, টিজারটা কিন্তু দারুণ লেগেছে আমার। তো এখানে বেসিক্যালি একটা খুব ইন্টেন্স লাভ স্টোরি থাকতে চলেছে, তার সাথে ভরপুর অ্যাকশন, একটা ভায়োলেন্ট লাভ স্টোরি থাকবে। যেরকম আমরা এই রাঞ্জনান যে সিকুয়েলটা আসছে, যেটা তেরে ইশিকমে, সেখানে যেরকম দেখতে পাচ্ছি যে দুটো খুব প্রবলেম্যাটিক লোকের মধ্যে প্রেমের গল্প, ঠিক আছে, এবং সেখানে প্রচন্ড ভায়োলেন্ট একটা লাভ স্টোরি হতে চলেছে। যেরকম ভাইবটা পাচ্ছি, ডেকয়েডও কিন্তু এক্স্যাক্টলি ওরকম ভাইব দিচ্ছে। যেখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে আদি বিশেষের ভয়েস ওভার আসছে, যে তোর সাথে খারাপ করেছে জুলিয়েট, তার জন্য মানে আমি তোকে আসবো, বাঁচাবো, এই করব, তুই খালি একা থেকে যাবি। এবং তারপরে যখন ওর ভয়েসটা চেঞ্জ হচ্ছে, ও বলছে তোর বারবাদি, মানে বেসিক্যালি হচ্ছে আমার যেটা মানে দেখে মনে হলো টিজারটা, যে আদি বিশেষের এক্স গার্লফ্রেন্ড হচ্ছে মুনালের ক্যারেক্টারটা, যে হয়তো ওকে ধরিয়ে দিয়েছিল পুলিশের কাছে। কারণ আমরা দেখতে পাচ্ছি ওকে পুলিশ ধরে রেখেছে, ওর নিজের মুখ থেকে একটা এরকম চাবি বার করে নিজের হ্যান্ডকাফটা খোলার চেষ্টা করছে। তো ও হয়তো একজন ক্রিমিনাল ছিল, তার গার্লফ্রেন্ড ছিল, এবং সেই ওকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিল, এবং তাই জন্য ও নিজের গার্লফ্রেন্ডকে প্রচন্ড হেট করে। এবার এই গার্লফ্রেন্ডটাও যে ওই নিজের বয়ফ্রেন্ডকে ধরিয়ে দেওয়ার পরবর্তীতে তার জীবনটা যে খুব সুখের হয়েছে সেটা নয়, তার জীবনটাও প্রচন্ড মেসড আপ হয়ে গেছে। এবং এখন প্রেজেন্ট ডেতে ওর একটা হেল্পের দরকার। এবার আদি বিশেষ ওর জীবনে আসছে, আপাত দৃষ্টিতে হয়তো ওর মনে হচ্ছে যে আদি বিশেষ ওকে হেল্প করবে, বাট আদি বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছে যে আমি তোর থেকে রিভেঞ্জ নেব। এবার কিন্তু এই দুজনে যখন পালাচ্ছে, এ করছে, দে আর অন দ্য রান। এবার সেইখান থেকে আমরা দেখতে পাবো যে হয়তো এখনো আদি বিশেষ ওকে পছন্দ করে, মানে মন থেকে হয়তো ভালোবাসাটা এখনো যায়নি, এরকম টাইপের একটা মাইট বি গল্প হবে। এবং অনুরাগ কাশ্যপ এখানে অ্যান্টাগনিস্ট প্লে করবে। আপনারা জানেন সে বহু তামিল তেলেগু ছবিতে অ্যান্টাগনিস্ট প্লে করছে, এখানেও করবে। বাট টিজারটা সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এখানে মৃণাল ঠাকুরের যে প্রথম চোখের ক্লোজ আপটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে যে ইন্টেন্সিটি দেখতে পাচ্ছি তার পারফরমেন্সের মধ্যে, কি দারুণ লাগছে। মৃণাল ঠাকুর দারুণ পারফরমেন্স একটা দিতে চলেছে বলে আমার মনে হয়। এবং যেখানে ও হেঁটেও আসছে একটা পুরো দুঃখের মুখ নিয়ে, সেই জায়গাটাও দারুণ লাগছে। সেম গোস ফর অনুরাগ কাশ্যপের যে টাইট ক্লোজ আপ, সেখানে তার যে এক্সপ্রেশন, তাকে যে লুকটা দেওয়া হয়েছে, সেটা খুব ভালো লাগছে।
এবং লাস্টে আরডি বিশ্বাসকে ডেফিনেটলি তার মধ্যে একটা স্টাইল, একটা সোয়াগার সেটাও অ্যাড করা হয়েছে। এবং যেভাবে ওই সিকোয়েন্সটা দেখা যায়, একটা ট্রেন লাইনের উপর একটা গাড়ি রেখে দিয়েছে, ট্রেনটা এসে ধাক্কা মারছে, ওই সিকোয়েন্সেস ইত্যাদিগুলো বেশি মানে টিজারে রিভিল করেনি। মোস্টলি মানে ওই যেটা ওটা মোশন পোস্টার টাইপের করে ওইসব জিনিসপত্র দিয়েই বেশিরভাগ ভরিয়েছে। বাট বাকি আমরা যে বিজিএম ইত্যাদি শুনতে পাচ্ছি বা যে যতটুকু সিনেমার পোর্শন অল্প বিস্তর দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং লাগছে। তো ডেকয়েড ছবিটা ক্রিসমাসে রিলিজ করবে এবছর। আমার মনে হয় এই ছবিটাও বড়সড় একটা হিট দেবে এবং আরডিভিএস নিজের ছবির গল্প নিজে লেখে খুব যত্নের সাথে করে। তো আশা করবো এই ছবিটাও খুব ভালো হবে। আমার টিজারটা খুবই ইমপ্রেসিভ লেগেছে। তো কুবেরা এবং এই ছবিটা, এই দুটো তেলেগু ছবিরই কিন্তু টিজার কিন্তু দুটোই কিন্তু খুব ভালো হয়েছে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট। পরবর্তীতে আমরা কথা বলবো যে মিরাই বলে একটা ছবি নিয়ে। আপনারা হনুমান ছবিটা নিশ্চয়ই দেখেছেন, তার যে হিরো তেজা সাজ্জাদ তিনি এই ছবির মধ্যে থাকতে চলেছেন। তো এই ছবির টিজার আসবে 28 তারিখে, যে 28 মে তার টিজার আসবে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে দে কলি মজিকে কেন্দ্র করে, যেটা পবন কালিয়ানের ছবি, যেটা প্রডিউস করছে ডিভিভি এন্টারটেনমেন্ট। ছবিটা অনেকবার পিছিয়েছে, এখন ফাইনাল শোনা যাচ্ছে 25 সেপ্টেম্বর এই বছর এই ছবিটা মুক্তি পেতে চলেছে। মেকার্সরা অফিসিয়াল রিলিজ ডেট জানিয়ে দিয়ে। পরবর্তী আপডেটটা হচ্ছে শ্রীরাম রাঘবানের আপকামিং ছবি 21 কে কেন্দ্র করে, যে ছবির মধ্যে আমরা অমিতাভ বচ্চনের নাতিকে দেখতে পাবো, এছাড়া ধর্মেন্দ্র রয়েছে। তো শ্রীরাম রাঘবান নিজের থ্রিলার জোনের থেকে বেরিয়ে একটা ওয়ার ফিল্ম বানাচ্ছে এবং এই ছবিটা আমার মনে হয় ফিউরি বলে যে ছবিটা হয়েছিল বা ব্যাটেল অফ বালজ যেখানে ট্যাঙ্ক অ্যাটাক নিয়েছিল সেই টাইপের একটা ছবি হবে। অ্যানাউন্সমেন্ট একটা মানে অ্যানাউন্সমেন্ট ভিডিও বলবো না ঠিক, মোশন পোস্টার টাইপেরই মেকার্সরা ড্রপ করেছে এবং সেখানে তারা রিলিজ ডেটটা জানিয়ে দিচ্ছে 2 অক্টোবর, গান্ধী জয়ন্তী এই বছর, সেই দিনকে এই ছবিটা রিলিজ করতে চলেছে। তো আশা করবো এই ছবিটা খুবই ভালো হবে। শ্রীরাম রাঘবানের সব ছবির থেকে একটা বিশাল এক্সপেকটেশন থাকে, দেখা যাক এই ছবিটা কিরকম হয়। পরবর্তী আপডেটটা হচ্ছে রেট্রোকে কেন্দ্র করে। তো সূর্যার এই ছবিটা কিন্তু 31 মে থেকে নেটফ্লিক্সে স্ট্রিম করতে চলে। পরবর্তী আপডেটটা হচ্ছে রাজা সাহেব বলে ছবিটাকে কেন্দ্র করে। তো এই ছবি থেকে আপডেট উঠে আসছে যে 5 ডিসেম্বর এই বছর ছবিটা রিলিজ করতে চলেছে। 5 ডিসেম্বর 2025 ছবিটা মুক্তি পাবে। আর এখনো অব্দি মেকার্সরা প্ল্যান করেছিল যে টিজার ড্রপ করবে বা কিছু ড্রপ করবে, সেটা বহু মাস ধরেই আমরা শুনেছি। কখনো শুনি জানুয়ারিতে আসবে, কখনো ফেব্রুয়ারিতে আসবে। এখন শোনা যাচ্ছে এই মাসের এন্ডে আসতে পারে, আর এক সপ্তাহ বাকি আছে, না হলে জুনের ফার্স্ট উইকে আসবে, এরকম একটা আপডেট উঠে আসে। পরবর্তী আপডেট হচ্ছে হাউসফুল 5 কে কেন্দ্র করে। তো হাউসফুল 5 এর মেকার্সরা দুটো ছবির ভার্সন কিন্তু সেন্সারে জমা দিচ্ছে। তারা দুটো ভার্সনকেই সেন্সার করাতে চাইছে। তার মানে মাইট বি এরকম হতে পারে যে ওদের ক্লাইম্যাক্সটা হয়তো আলাদা আছে, ঠিক আছে, হয়তো যেহেতু এখানে থ্রিলার অ্যাঙ্গেলও থাকতে চলে, যেটা মার্ডার মিস্ট্রি সাসপেন্স থাকবে গল্পটার মধ্যে, খালি কমেডি ছবি নয়। তো তাই জন্য হয়তো সেই খুনিটাকে লুকাবার জন্য ওরা হয়তো এক সপ্তাহ হয়তো এই ভার্সনটা চালালো, পরের সপ্তাহ থেকে ওই ভার্সন চালালো, এরকম কিছু একটা গিমিক খেলতে পারে আর কি। তো দেখা যাক সেটা আলটিমেটলি কি হয়, সেটাই দেখার মতো। পরবর্তী আপডেট হচ্ছে জেলার 2 কে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে আমরা কিন্তু সান্থানাম, যাকে আপনারা তামিল বহু ছবিতে কমেডি করতে দেখতে পান, পরবর্তীকালে হিরো হিসাবেও সে অনেক ছবি করেছে। তো সান্থানামও কিন্তু জেলার 2 এর পার্ট হয়ে গেছেন, তিনিও কিন্তু স্টারকাস্টে জয়েন করেছেন। লাস্ট আপডেটটা হচ্ছে প্রেম কুমারকে কেন্দ্র করে। তো প্রেম কুমার যিনি 96 বানিয়েছিলেন, মে আরগানের মতো ছবি বানিয়েছেন, তো তিনি একটা গল্প কিন্তু চিয়ান বিক্রমকে ন্যারেট করেছেন এবং চিয়ান বিক্রমের গল্পটা খুবই ভালো লেগেছে। প্রেম কুমারকে বলেছেন এইটাকে ডেভেলপ করতে এবং ফুল স্ক্রিপ্ট নিয়ে তার কাছে যেতে। দেখা যাক চিয়ান বিক্রম এবং প্রেম কুমারের মধ্যে আমরা এই কোলাবোরেশনটা দেখতে পাই। সো দিস ওয়ার দ্য আপডেট গাইস। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।